বাইক চালাইতে হাত লাগে না রে, লাগে না রে। ইচ্ছে থাকলেই উপায় হয়, এ কথাটির জীবন্ত উদাহরণ চট্টগ্রামের রায়হানুদ্দিন বাহার। ছোটবেলায় একটি ভয়াবহ দুর্ঘটনায় হারিয়ে গেছে দুই হাত, কিন্তু হার মানেননি জীবন যুদ্ধের কাছে। মাত্র ১১ বছর বয়সে বৈদ্যুতিক ট্রান্সফরমারে পাখির বাসা দেখতে গিয়ে পুড়ে যায় বাহারের দুটি হাত, পুড়ে যায় কোমর ও পায়ের চামড়াও। চিকিৎসকের সিদ্ধান্তে কেটে ফেলতে হয় তার দুই হাতই। এক মুহূর্তেই বদলে যায় পুরো জীবন। আমি ইন্টার শেষ করেছি চকরিয়া সরকারি কলেজ থেকে, আর আমার অনার্স এবং মাস্টার্স আমি কমপ্লিট করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে আমি ক্লাউড প্রজেক্ট লিমিটেডে এক্সিকিউটিভ অপারেশন হেড এবং এইচআর ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করছি। তবুও থেমে থাকেননি বাহার। মুখ ও কনুইয়ের সাহায্যে ধীরে ধীরে শিখেছেন লেখালেখি। এভাবেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একে একে শেষ করেছেন স্নাতক ও মাস্টার ডিগ্রি। কোনো বাধাকে আমি বাধা মনে করি নাই। আমি মনে করেছি যে এখানে যদি পৃথিবীর সমস্ত ৭০০ কোটি মানুষকে যদি হাতছাড়া আল্লাহ সৃষ্টি করতো, তখন কি পৃথিবীটাই তৈরি হইতো ওই রকমভাবে ইউজ হওয়ার জন্য। তো আমার চিন্তা চেতনায় ওইটা থাকতো যে আমি চিন্তা করতাম যে কারো হাত নেই, আমি ওইটা ভেবেই আমি আমার মতো করে সিস্টেমটাকে বানাইনি। শুধু পড়াশোনায় নয়, কম্পিউটারের দক্ষতা, দুই হাত ছাড়া মোটরসাইকেল চালাতেও সাবলীল বাহার। শখের বশেই শিখেছেন স্কেটিংও। আমি সাইকেল চালাতে পারি। আপনারা জানেন কিনা যে আমার ইউটিউবে আছে, আমি হাই স্কুল লাইফের পুরাটাই আমি সাইকেল চালিয়ে গেছি। কারণ আমার পক্ষে ওই ২ টাকা ৪ টাকা দিয়ে যে চাঁদের গাড়ি দিয়ে স্কুলে যাওয়া এটা সম্ভব ছিল না। আমি একটা ৭০০ টাকা দিয়ে সাইকেল কিনে ওইটা দিয়ে স্কুলে গিয়েছি। এবং অবিশ্বাস্য ব্যাপার, আমার পিছনে আমার বন্ধুর আশা সবসময় থাকতো। আমি বুঝতে পারতাম যে সে কীভাবে আমার উপর ট্রাস্ট করে যে আমার পিছনে এই ২, ৩, ৪ বছর আমার পেছনে গিয়ে স্কুলে গেছে। জীবনের প্রতিটি বাধাকে শক্তিতে রূপান্তর করেছেন বাহার। যেখানে সমাজ তাকে দেখিয়েছে অসহায়ের চোখ, তিনি দেখিয়েছেন সাহসিকতার আলো। উনি যেভাবে ওনার কাজে মানে প্রফেশনাল কাজে বলেন, পারিবারিক কাজে বলেন এবং বিভিন্ন সামাজিক কাজে যেভাবে অংশগ্রহণ করে, অনেক ক্ষেত্রে অ্যাজ এ মানে স্বাভাবিক মানুষও ওই কাজগুলো করতে পারে না। উনি নিজে বাইক ছাড়া হাত ছাড়া বাইক চালাতে পারতেছে, স্কেটিং করতে পারতেছে, মুখ দিয়ে লিখতে পারতেছে। তারপর বিভিন্ন মনে করেন, আপনি হয়তো জানেন কি জানি না, উনি সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভালো একটা ইনফ্লুয়েন্সার, এবং পাশাপাশি কম্পিউটার টাইপিং হতে শুরু করে আদার্স যেগুলো আমরাই করি, উনি টোটালি ওই সাপোর্ট দিচ্ছে। প্রশংসনীয়, কারণ অনেকে দেখা যায় এই পরিস্থিতিতে যারা পড়ে বা কোনো একটা এরকম ধরনের পরিস্থিতি যারা পড়ে, তারা আসলে হতাশা, মানে কাজ করতে পারবে না, মানে হয়তো বা এমনকি কিছু মনে করবে না, এটা বিজ্ঞাবৃত্তি বা বুঝতে পারতেছেন এই ধরনের। কিন্তু উনি এই ধরনের না করে সাহস দেখিয়ে উনি লেখাপড়া করলো, চাকরিতে আসলো, কাজ করতেছে একটা কোম্পানির জন্য, ক্লাউড প্রজেক্ট লিমিটেড কোম্পানির জন্য কাজ করে যাচ্ছে। এই বিষয়টা মানে সবার কাছে একটা মানে দেখার বিষয়। এমন প্রতিবন্ধকতার মাঝেও বাহার প্রমাণ করেছেন স্বপ্ন দেখতে জানলে হাত না থাকলেও আকাশ ছোঁয়া যায়। জুলকার নাইন, দৈনিক আজাদী।